জাহাজ, বাংলার জয়যাত্রা নাম করে। এই জাহাজটি 40 দিন ধরে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৌদি আরবের একটি বন্দরে আটকা পড়েছিল এবং যুদ্ধ বিরতির সুযোগে জাহাজটি যখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল বা তার আগে অনুমতি চাইছিল ইরান কর্তৃপক্ষের, ইরান সেটিকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দেয়নি। এই খবরটি দেশের বিভিন্ন গণমাধ্যমে খুবই গুরুত্বের সঙ্গে এসেছে এবং একই সঙ্গে প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে যে কেন ইরান আমাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের এই জাহাজটিকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিল না। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যে সাময়িক যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজকে এই প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে। বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক তিনিও গণমাধ্যমকে জানিয়েছেন যে ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল, তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। সেই জায়গা থেকে এই প্রশ্নটি আরো বেশি জোরদার হয়েছে যে ইরান কেন সব ধরনের শর্ত মানা সত্ত্বেও বাংলাদেশের এই জাহাজটিকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিল না। কোনো গণমাধ্যম বলছে 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে অতি মাখামাখি, তার ফলশ্রুতিতেই বাংলাদেশকে এই সংকটে পড়তে হলো। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কালো ছায়া নেমে যেমন পড়েছে, তেমনি আন্তর্জাতিক কূটনীতিতেও এর প্রভাব পড়েছে। যারা এ ধরনের দাবি করছেন তারা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বর্বরোচিত হামলা চালিয়ে ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, সেই মার্কিনীদের সাথে বাংলাদেশের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, আমদানি রপ্তানির গতি প্রকৃতির পরিবর্তন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, কূটনীতি, এমনকি সামরিক খাতে মার্কিনীদের প্রভাব, রাশিয়া থেকে তেল কিনতে মার্কিনীদের অনুমতি সহ বিভিন্ন বিষয় নজর এড়ায়নি ইরানের। প্রসঙ্গক্রমে নিশ্চয়ই আমরা একটি বিষয় খুব গুরুত্বের সঙ্গে এখানে নিয়ে আসতে পারি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল একসাথে যখন ইরানের উপরে হামলা শুরু করলো, তখন পাল্টা হামলা শুরু করলো ইরান এবং মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে তারা হামলা করছিল। মানে যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন পর এসে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিল। সেই বিবৃতিও যথেষ্ট সমালোচনা জন্ম দিয়েছিল। 1 মার্চ জারি করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে কি উল্লেখ করা হয়েছিল? কথাটা ছিল এরকম যে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে, এমন দাবি করেছিল বাংলাদেশ সরকার। এবং ওই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম পর্যন্ত ছিল না, অথচ ইরানের নাম ছিল। ইরানের এই পাল্টা হামলার জন্য নিন্দাও জানানো হয়েছিল এবং ওই সময় আমাদের কূটনীতিকরা বলছিলেন যে এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ অবস্থান অত্যন্ত ন্যায়সঙ্গত হওয়া উচিত ছিল। পরবর্তীতে যদিও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সংশোধনী বিবৃতি দেয়। যাই হোক, ওই ঘটনাকে কেন্দ্র করে 1 মাস পর এসে ইরান সরাসরি অসন্তোষ প্রকাশ করে। ইরানের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী তিনি গত 1 এপ্রিল একটি সংবাদ সম্মেলনে সরাসরি এমন মন্তব্য করেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের প্রতি ইরানের প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। ইরানে হামলা প্রসঙ্গে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানও ছিল প্রত্যাশিত। বিশ্বের অমুসলিম অনেক রাষ্ট্র ইরানের পক্ষাবলম্বন করলেও বাংলাদেশ কূটনৈতিক অবস্থান স্পষ্ট না করে পরোক্ষভাবে মার্কিন নীতি অনুসরণ করেছে। সেখানে তিনি আরো বলছিলেন যে ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি, এই বিবৃতি আরো স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ আমাদের ভাই হিসেবে ইরানের আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে
এটাই আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু সেটা হয়নি। এটি আমাদের জন্য কষ্টের বিষয়। তিনি আরো বলছিলেন যে বাংলাদেশ জাতিসংঘ এবং ওআইসির সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও আগ্রাসী শক্তির বিরুদ্ধে কাঙ্ক্ষিত মাত্রায় নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। ইরানের যে এক ধরনের ক্ষোভ বা এক ধরনের অভিমান, আমরা যদি আরেকটু সহজভাবে বলি, স্পষ্টভাবে তারা খোলামেলা বলেছে। সেই জায়গা থেকে যে গণমাধ্যমগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে মাখামাখির বিষয়টি বা যুক্তরাষ্ট্রের অনুগত হয়ে সাম্প্রতিক সময়ে সবকিছু করা, এটি আমরা একেবারে উড়িয়ে দেব কিনা নিশ্চয়ই ভাববার বিষয় রয়েছে। তবে জাহাজটি এই মুহূর্তে আমরা যতদূর জানি যে শেষ খবর পর্যন্ত যা জানা যাচ্ছে যে এটি আরব আমিরাতের শারজাহ বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজটিতে থাকা 31 জন নাবিক ভালো আছেন। তাদের মনোবল ধরে রাখতে তাদের জন্য যে দৈনিক খাবারের বরাদ্দ মাথাপিছু $7 থেকে বাড়িয়ে $12 করা হয়েছে। এই জাহাজটি আপনাদের একটু জানিয়ে রাখি যে ভারত থেকে পণ্য নিয়ে গত 2রা ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে এবং পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে 27শে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। আমাদের জন্য সবচেয়ে যেটি স্বস্তির খবর যে নাবিকেরা সবাই ভালো আছেন। তবে এটিকে কেন আসলে বা কি কারণে হরমুজ প্রণালী অতিক্রম করতে দেওয়া হলো না, নিশ্চয়ই এর পেছনের কারণগুলো আমাদের সরকারের বিবেচনা করা উচিত, অনুসন্ধান করা উচিত এবং নিশ্চয়ই এর পরবর্তীতে কি করা উচিত নিশ্চয়ই তারা সেই করণীয়গুলো করবে। বলছিলাম, ইরানের হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ আটকে দেয়া হয়েছে। বাংলাদেশের জাহাজ আটকে দেয়া হলো কেন, কি বলছে গণমাধ্যম, শিরোনামটা দেখে নিন। হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়। সংযুক্ত আরব আমিরাতের শারজায় ফিরে যাচ্ছে সেই জাহাজ যে আরব আমিরাতে আক্রমণ করে ইরান একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। যখন ইরান আমিরাতে আক্রমণ করে, যখন ইরান কুয়েতে আক্রমণ করে, বাহরাইনে আক্রমণ করে, সৌদি আরবে আক্রমণ করে, তখন কিন্তু আমরা ইরানের সমালোচনা করি না। কিন্তু যখন আমেরিকা ইরানে আক্রমণ করে তখন আমেরিকার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে যাই। অথচ আমরা যখন ডিভি লটারি আমেরিকা ছাড়ে, ডিভির লটারির মাধ্যমে ভিসা নিয়ে আমেরিকায় যেতে দেওয়ার সুযোগ দেয় আমেরিকা, তখন আমেরিকায় যাওয়ার জন্য মানে রীতিমতো ঘোড়ার মতো লাফায়। আমেরিকার একটা ভিসা আমাদের কাছে স্বপ্নের ব্যাপার। আচ্ছা বলেন তো, যে দুইটা দেশের ভিসা যদি পাশাপাশি আপনার কাছে রাখা হয়, ধর্মজীবীদের মানে কাছে বলছি উদ্দেশ্যে, কিংবা ধর্মজীবীদের পরবর্তী প্রজন্মকে বলছি যে আপনাকে আমেরিকার ভিসা দেওয়া হলো, ইরানের ভিসা দেওয়া হলো, আপনি কোন দেশে যাবেন? আপনি যদি একেবারে সাচ্চা মুসলমান হন, যদি আপনি সত্য কথা নির্দ্বিধায় বলতে পারেন, তাহলে আপনি কি সেই সত্যটা বলবেন? আপনি কি সত্যটা উচ্চারণ করার সাহস পাবেন যে আপনি আমেরিকাতেই যেতে চান? আমেরিকাতে যেতে না চেয়ে ইরানের ভিসা নিয়ে ইরানে যেতে চাই, এরকম সংখ্যা 1%ও কি হবে? তো ভিসা যখন আমার আমেরিকার মিষ্টি লাগবে, তখন আমার সেটা গ্রহণ করতে সমস্যা নেই। অন্য সময় হচ্ছে আমেরিকা খ্রিস্টান, আমেরিকা বেধর্মী, আমেরিকা দজ্জাল, আমেরিকা এই, আমেরিকা ওই। কিন্তু আবার এটাও বলছি, আমেরিকার পক্ষে কথা বলার জন্য এই আয়োজন কিংবা এই যুক্তি নয়। আমিও আমেরিকার যে সাম্রাজ্যবাদী নীতি, আমেরিকার যে যুদ্ধ নীতি, আমেরিকার যে শোষণ নীতি, সারা বিশ্বকে শোষণ করা, তটস্থ করে রাখার যে নীতি, সেই নীতিকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। কিন্তু এই যে আলগা প্রেম, এই আলগা প্রেম মানে আমেরিকাকে ও খ্রিস্টান বলে ওকে ঘৃণা করতে হবে, ইরান ও মুসলমান বলে ওকে ভালোবাসতে হবে, এই যে মানে আমাদের মানে দ্বিচারিতা, এই দ্বিচারিতা থেকে বোধহয় বেরিয়ে আসার সময় হয়েছে। কেন সময় হয়েছে? আমেরিকাকে যদি আপনি যুদ্ধবাজ বলেন, তাহলে প্রশ্ন আপনার কাছে যে ইরান কেন পরমাণু অস্ত্র বানায়? একজন মুসলিম, একটা মুসলিম কান্ট্রি
তারা কেন পরমাণু অস্ত্র বানায়? একটা পরমাণু অস্ত্র যদি কোথাও ছাড়া হয় তাহলে সেই সভ্যতা যে বিলীন হয়ে যাবে, সেরকম ভয়ঙ্কর প্রাণঘাতী সর্বনাশা মানবাধিকার বিরোধী অস্ত্র তারা কেন বানায়? যে অস্ত্র যেন না বানায় এই কারণেই আমেরিকা চাপ দেয় কিংবা ইসরায়েল হামলা করে। এই যুক্তি কিংবা এই প্রশ্ন কখনো আপনার মাথায় এসেছে? আমি ইরানের বিপক্ষে বলতে চাচ্ছি না, ইরানের বিপক্ষে বলতে চাচ্ছি না এই কারণে না যে ইরান একটা মুসলিম দেশ, এই কারণে নয়। আমি এটা বলতে চাই যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন সবার প্রতি সমান দৃষ্টি থাকা উচিত। একজন জাতি হিসেবে কিংবা এই জাতিকে আমি কটাক্ষ করব, ওই জাতিকে ভালোবাসবো, এভাবে যদি আমি আমার দৃষ্টিকোণ তৈরি করি তাহলে সেটা খুবই ভুল দৃষ্টিকোণ। কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আপনি যদি ইরানকে মনে করেন একটি মুসলিম দেশ, দেশের শিয়া সম্প্রদায়কে আপনি অমুসলিম ঘোষণা করার পরে ইরানকে মুসলিম দেশ মনে করছেন, খুবই ভালো কথা। ইরান তো অবশ্যই মুসলিম দেশ। আপনারা দেশে বিভেদ তৈরি করছেন, শিয়ারা বেধর্মী, ওদেরকে বেধর্মী করতে হবে, ওরা মুসলমান না। কাউকে বেধর্মী কিংবা কাফের কিংবা নাস্তিক কিংবা অমুসলিম ঘোষণা করার অধিকার তো আল্লাহ আপনাকে দেয়নি, তারপরেও সেটা করছেন ভালো কথা। ইরান আপনার কাছে মুসলিম দেশ, সেটা ঠিক আছে, কিন্তু ইরান যখন আরব আমিরাতে আক্রমণ করছে, কুয়েতে আক্রমণ করছে, বাহরাইন, সৌদি আরবে আক্রমণ করছে, তখনও আপনি নিশ্চুপ। ইরান যখন পরমাণু অস্ত্র তৈরি করছে তখনও আপনি নিশ্চুপ। ইরান পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকবে না এরকম বক্তব্য দিয়ে যুদ্ধ চালিয়েই যাওয়ার হুঙ্কার দিচ্ছে, তখনও আপনি নিশ্চুপ। এই নিশ্চুপ আপনাদের কাছে প্রশ্ন। ইরান যখন বাংলাদেশের জাহাজ আটকে দিল এবং সেই জাহাজটা শারজায় গেল, যে আরব আমিরাত এখনো নিরাপদ নয়, ইরান প্রতি মুহূর্তে তাদেরকে আক্রমণ করার হুঙ্কার দিয়ে চলেছে, এই জাহাজের পরিণতি কি হবে? কিংবা মুসলমান ভাই হিসেবে আমাদের জাহাজটা কেন আটকে দিল? কি বলছে গণমাধ্যম? হরমুজ প্রণালী পার হতে না পেরে শারজায় ফিরেছে বাংলার জয়যাত্রা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাওয়ার পথে রয়েছে। বিএসসি সূত্র জানায়, প্রায় 40 দিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। টানা প্রায় 40 ঘন্টা যাত্রা শেষে শুক্রবার সকালে প্রণালীর কাছাকাছি, অর্থাৎ আজকে সকালে প্রণালীর কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়, তবে তেহরান সেই অনুমতি দেয়নি। ফলে জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজের কাছাকাছি অবস্থান করছে এবং পরিস্থিতি বিবেচনায় শারজায় ফিরে যেতে বলা হয়েছে। এখন আপনি বলেন যে ইরানের সঙ্গে কি আমাদের যুদ্ধ চলছে? কিংবা বাংলাদেশ কি ইসরায়েলের পক্ষ নিয়েছে? বাংলাদেশ কি আমেরিকার পক্ষ নিয়েছে? আমেরিকার পক্ষ নিয়ে কোনো বিবৃতি দিয়েছে? ইরানের বিপক্ষে কোনো বিবৃতি দিয়েছে বাংলাদেশ? কোনো কিছুই করেনি। আবার বাংলাদেশ একটা মুসলিম দেশ। এখন ব্যাপারটা কি সেরকম যে বাংলাদেশের ধর্মজীবীরা কিংবা ধর্ম ব্যবসায়ীরা যেমন মনে করে যে অমুসলিম, শিয়ারা ভিন্ন ধর্মের, ওদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, তেমনি ইরান যেহেতু শিয়া অধ্যুষিত এবং ইরানের শাসন ব্যবস্থায় ইরানের জনগণ প্রায় 95%-এরও বেশি তারা শিয়া, এই যে শিয়া একটা দেশ, তারা কি এই বাংলাদেশি সুন্নি সংখ্যাগরিষ্ঠদের অমুসলিম ভাবছে? তারা কি মনে করছে যে বাংলাদেশ মানে অমুসলিম, ওটাও ওই আমেরিকায়, ওটাও ওই ভারতী, ওটাও ওই ইসরায়েলি, এরকমটা কি ভাবছে? একবার কি ভেবে দেখবেন নাকি যে আপনারা যেমন শিয়াদের অমুসলিম ঘোষণার দাবি করেন, তেমনি শিয়ারাও আপনাদেরকে কিংবা আপনাদেরকে বললে ঠিক হবে না, আমাদেরকে অমুসলিম ভেবে জাহাজ আটকে দিচ্ছে? ব্যাপারটা কি তাই? কিংবা ওই শিয়ারা যে সকল দেশে আক্রমণ করেছে, আরব আমিরাত, সৌদি আরব, তেহরান, কুয়েত, যেখানে সুন্নির সংখ্যা বেশি, তাদেরকে কি অমুসলিম মনে করে আক্রমণ করেছে? এই যে আমরা নিজেদের মধ্যে শিয়া সুন্নি এই মতভেদ যখন লালন করছি, নিজেরাই একজন আরেকজনকে অমুসলিম ঘোষণা করার তোড়জোড় করছি, তখন আমাদের কি অধিকার আছে খ্রিস্টানকে অমুসলিম বলার, ইহুদিকে অমুসলিম বলার, কিংবা ইহুদি, খ্রিস্টান, হিন্দু তাদের নিয়ে ওয়াজ মাহফিলে যাচ্ছে তাই জঘন্য রকমের ন্যারেটিভ তৈরি করার সেই অধিকার কি আমাদের রয়েছে? দর্শক,
আপনার কাছে কি মনে হয় ইরান বাংলাদেশের জাহাজ আটকে দিয়ে কি বার্তা দিচ্ছে? এই যুদ্ধ যেটা বিরতি হয়েছে সেই যুদ্ধ কি থামবে? ইরান কি তার জিদ অটুট রাখবে? ইরান কি পরমাণু অস্ত্র বানিয়েই যাবে? আমেরিকাও পরমাণু সমৃদ্ধ দেশ, যদি একবার পরমাণু অস্ত্রের খেলা শুরু হয় তাহলে কি অবস্থা হবে? সেই হিরোশিমা নাগাসাকি, সেই যে জাপানের একবার পরমাণু অস্ত্রের যে আঘাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছিল, সেই আঘাত কি আবারও আসবে? আঘাতের ফলে একটা পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, এবং এই সাম্রাজ্য ধ্বংস হয়ে যাওয়ার খেলায় আমরা মুসলমানরাও কি অংশগ্রহণ করব?